আমি চাই না যে আওয়ামী লীগ বিএনপি কেউ পরীক্ষার দিন হরতাল দিক, কেউ চাই না, এবং হরতাল কালচারটাই উঠে যাক, সেটাই আমি চাই। যার দল, যার নেতৃত্বে তিনি মস্করা করে কালকে বললেন এইভাবে কথা, আমি যেটা বল না, মানে আমি ভাবতে পারি না যে কেউ লোক এইরকম কথা বলতে পারে। আমি আশা করবো তারা এখনো তাদেরকে শুধরাবেন এবং এখনো তারা আমাদের নতুন প্রজন্মের 10 লক্ষ ছেলে মেয়ের যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটাকে পুষিয়ে পারবেন না, কিন্তু অন্তত তাদের কষ্টটা লাঘব করবার জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এটি স্বাভাবিক এবং এটি করা উচিত। কুষ্টিয়ার ছাত্রী সহ অর্ধশতাধিক নারীর সঙ্গে মেলামেশা ও ভিডিও চিত্র ধারণের মূল হোতা স্কুল শিক্ষক হেলাল উদ্দিন পান্না অবশেষে গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করে। কুষ্টিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক প্রতারণার ফাঁদে ফেলে কোমলমতি ছাত্রী আর নারীদের সম্ভ্রম কেড়ে নেয়ার ভিডিও চিত্র ধারণ করা যার নেশা, তিনি আদর্শহীন শিক্ষক হেলাল উদ্দিন পান্না। এসব ভিডিও চিত্র প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগী আর তার পরিবারকে ব্ল্যাকমেইল করা পেশায় পরিণত হয় কুখ্যাত পান্না আর তার সহযোগীদের। তবে গত জুন মাসে পান্নার পাতানো জাল ছিঁড়ে বের হয় এক ছাত্রী। সেদিনই বের হয় পান্না আর তার সহযোগীদের থলের বিড়াল। পান্নার ল্যাপটপ থেকে বেরিয়ে আসে অর্ধশতাধিক নারীর সাথে তার আর তার ঘনিষ্ঠ সহযোগী কুষ্টিয়ার সাদা মনের মানুষ হিসেবে পরিচিত প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, শরীফুল ইসলাম সজল আর যুবলীগ কর্মী মনিরুল ইসলাম মনোর অন্তরঙ্গ মুহূর্তের গোপন ভিডিও চিত্র। গণধোলাইয়ের পর পুলিশের খামখেয়ালিতে পালিয়ে যায় পান্না। ভিডিও চিত্র পৌঁছে যায় কুষ্টিয়ার সব বয়সের মানুষের হাতে। গত 18 জুলাই সেই খবর প্রচার হয় এটিএন নিউজে। এটাকে অনেকে দুর্ঘটনা বলতেছে, কিন্তু এটা আসলে একটা মার্ডার। পরে মামলার তদন্তের ভার পড়ে গোয়েন্দা পুলিশের হাতে। গত বৃহস্পতিবার যশোর থেকে গ্রেপ্তার হয় পান্নার সহযোগী মনো। আর পরের 48 ঘন্টা পার না হতেই শনিবার রাজধানী থেকে গ্রেপ্তার হয় সেই কুখ্যাত পান্না। ঘটনার পর থেকেই যিনি ছলে বলে কলে কৌশলে কুষ্টিয়া থেকে পালিয়ে আশ্রয় নেন রাজধানীর মোহাম্মদপুরে। পুলিশকে ধোঁকা দিতে ধোঁকাবাজ পান্না নিজের চেহারা বদলাতে মুখে দাড়িও রাখে। রবিবার ডিএমপিতে এক ব্রিফিংয়ে নায়ক থেকে খলনায়ক বনে যাওয়া পান্নার গ্রেপ্তারের খবর দিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে পান্না। এডিসি মাহফুজ এবং এসি রায়হানের নেতৃত্বে একটি টিম গতকাল সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার এই যে অবৈধ কর্মকাণ্ড, তার এই অশালীন কর্মকাণ্ড, এগুলোর কিছু অর্থাৎ পর্নোগ্রাফির কিছু আলামত উদ্ধার করা হয়। তো যেহেতু তার নামে কুষ্টিয়া থানায় মামলা দায়ের হয়েছে, আসামি তারাই অর্থাৎ ওই থানার যে তদন্তকারী কর্মকর্তা তারাই আসামি নিয়ে যাবে। তবে পান্নার কুকর্মের অন্যতম সহযোগী পলাতক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল ও সজলকে আটকের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানান, সব নির্ভর করছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপর। তার সাথে আরো কয়েকজন ইঞ্জিনিয়ার রয়েছেন যারা সমাজে প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী বলা হয় কুষ্টিয়ার। তাদেরকে ধরার জন্য আপনাদের কোন রিকুইজিশন এসেছে কিনা? এখন পর্যন্ত আমাদের কাছে পান্না মাস্টার রিকুইজিশন এসেছিল, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আরো রিকুইজিশন আসলে আমরা অবশ্যই গ্রেপ্তারের চেষ্টা করব। শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এখন টিভিএস এর সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। ঈদের পর 12 এবং 13 আগস্ট জামাত শিবিরে ডাকা হরতালে সংজ্ঞা প্রকাশ করে প্রত্যাহারের দাবি জানিয়েছে ঘরমুখো সাধারণ মানুষ। আর রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যে কোনো নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার প্রতিটি বাস টার্মিনালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক উপস্থিতি ছিল। বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের তেমন চাপ ছিল না রোববার।
এরপরও বাড়তি ভাড়া আদায় নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। বাসায় তো যাইতেই হবে, তো কিছু করার নাই। এখন যদি 1000 টাকা দিয়ে টিকিট করতে হয় তো সেটাই করা লাগবে। আগে 450 টাকা নিত, 520 টাকা নিতে। দেখি এখন টিকিট তো কাটছে, এখন দেখি শান্তিপুরে যেতে পারি কিনা। কোনো গাড়িতে বিক্রি নাই, কোনো গাড়িতে 10 সিট বিক্রি, 15 সিট বিক্রি, এভাবে 2-3 গাড়ি যাত্রী একসাথে করে এক